P Squad, welcome back to my channel. It's me Padutri and welcome back to Padutri's vlog. আজকে রাত পোহালে মহালয়া, মানে আমাদের ফ্ল্যাটে পিকনিক হতো কিন্তু আজকে এবার আর হচ্ছে না কোনো রিজনের জন্য হয়তো। তাই বাড়িতে তো সুস্বাদু রান্না, আমি মাকে বলেছি আমি রান্না করবে সুস্বাদু, আমরা সবাই মিলে খাবো। বাবা আসছে না, বাবার কালকে ছুটি ছিল কিন্তু তাও বাবা আসছে না, মানে এটা লাইফে ফার্স্ট টাইম যেদিনকার বাবা পুজোর আগে নেই বাড়িতে। সো হতে পারে বাবার সাথে খুব ঝগড়া করি, খুব কথা কাটাকাটি হয় বা এরকম, বাট আমিও ভেতর থেকে খুবই ইমোশনাল হয়ে গেছি যে হি ইজ নট কামিং। সো বাস্তবটাকে মেনে নিতে হবে আর কি। এনিওয়েজ তোমাদের সঙ্গে একটু পরে আবার দেখা হচ্ছে, বাই। কি রান্না করছো মা? চিকেন করব। এটা কি দিয়েছো এর মধ্যে? কি কি দিয়েছো? এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা আছে, যেমন দেখতেই পাচ্ছ গাইস, অনেক টেস্টি হবে। যেমন কি কি আছে? পেঁয়াজ আছে, টমেটো, আদা বাটা, ধনে, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, আর যে টমেটো দিচ্ছি। আচ্ছা, এটা এবার কষাবে তাই তো? তেল না ছাড়া অবধি এটা কষি যাবে। তাদেরকে কোনোদিন ব্লগে আমি এইভাবে লোভ দেখাইনি, কিন্তু জাস্ট দেখো টেস্টি টেস্টি চিকেন কষা এখানে হচ্ছে। আর এখানে কিন্তু চলছে তোমার পোলাও। আমি একটু আগে দোকানে গেছিলাম, কিছু জিনিস আনার ছিল, সেগুলো আনতে গেছিলাম। আর মায়ের জন্য একটা জিনিস এনেছি, চলো তোমাদেরকে আমি সেটা দেখাই। চলো, অনেকদিন পর মায়ের জন্য একটা মিষ্টি পান নিয়ে এসেছি। যেহেতু মিষ্টি লাগবে ঠাকুরের কাছে, তো মিষ্টি নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি হচ্ছে জিলেবি। যেহেতু আমি জিলেপি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য মানে এত রাত্রে, মানে আমি 10টার দিকে গেছিলাম মিষ্টির দোকানে, এত রাত্রে জিলিপি থাকাটা খুবই মানে লাখ ছাড়া হয় না। আর আমি জিলিপি খেতে খুব ভালোবাসি, তার জন্য 5টা জিলিপি নিয়ে এসেছি। তার মধ্যে 2টো আমি খেয়েছি, 2টো মা খেয়েছে, আর একটা আছে ভাই খেলে খাবে, নাহলে ওটা আমার পেটেই যাবে। জাস্ট খেয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে দেখো 12:20 বাজে এখন। জাস্ট খেয়ে উঠলাম, হাঁপিয়ে গেছি। মা আজকে মর্গ করেছে, পোলাও করেছে, ভাইয়ের জন্য ছিল হচ্ছে মশালা পনির ছিল ভাইয়ের জন্য, আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, জিলেবি, আর মায়ের জন্য ছিল হচ্ছে মিষ্টি পান। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, আবার দেখা হচ্ছে সকাল 8টার সময়। গুড মর্নিং পি স্কোয়াড। যেমনটা বলেছিলাম যে আমরা এখন গঙ্গায় যাব, মা তর্পণে যাবে, আর আমি জাস্ট এমনি জাস্ট কিছুই করিনি, জাস্ট একটা প্যান্ট, একটা গেঞ্জি, অ্যাজ অলওয়েজ এটাই বেগ না। আর এখন বাজে যে 5:19। আর সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়রা হলে আমার প্রণাম, আর ছোটো হলে অনেক অনেক পাপ্পি। আর জাস্ট দেখে তোমাদের আকাশটা কতটা সুন্দর লাগছে, এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো বেরোই। ভয় পাচ্ছ? ভয় বোম ফাটছে বলে ভয় পাচ্ছ? ওলি বাবালে, ভয় নেই তো, সবাই আছে তো এখানে। ফ্রিজো আজে ভোর 5:40, যেদিনকার ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি সেদিনকার ছিল মহালয়া, অর্থাৎ 2 অক্টোবর। এখন আমি আর মা তর্পণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর সঙ্গে ছিল আমার দাদা ও বৌদি। যেহেতু দাদা বৌদি যাবে বলে একটু লেট হয়ে গেল, ওই 6টা মতো বেজে গেল। আর দেখুন প্রকৃতির কি লীলা, কালকে অবধিও ভোরবেলায় কিন্তু বেশ ঝলমলে রোদ ছিল, আজকে থেকে কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার, আর সাথে ঠান্ডা হাওয়া, আর ওই যে কোথা থেকে যেন ভেসে আসছে মহালয়ার গান। চলুন ওখানে গিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আবার। হলো রথতলার প্যান্ডেল, এবারের থেম বৃন্দাবন প্রেম মন্দির। আমরা চলে গেছিলাম রানী রাসমণি ঘাটে, আর এখানকার ভিড়টা দেখে মনে হচ্ছে কেউ যেন তর্পণ নয়, ঠাকুর দেখতে এসছে, এত মারাত্মক ভিড় ছিল। দেখুন কত মানুষ এসছে তর্পণে। আমার যেহেতু এটা প্রথমবার দেখা, তার জন্য আমি একটু অবাকই হয়ে গেছিলাম, কত যে মানুষ এসছে। আপনাদের যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন কত মানুষ এসছে।
তারপরে মা আর দাদা চলে গেল গঙ্গায় স্নান করতে। আর ওইদিকে জানেন তো প্রচণ্ড পরিমাণে ঝামেলা লেগেছিল, সেটাই আর কি বসে বসে আমি এনজয় করছিলাম। বলুন এবার বাড়িও যাওয়া যাক, কাজ হয়ে গেছে। আর দেখুন কত মানুষ এসছে তর্পণে। সত্যি এই প্রথমবার যদি না আসতাম তাহলে জানতাম না কত মানুষ এসছে। আর এই ঘাটটা কিন্তু অনেক বড়। যে বেরোনোর সময়তেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু মাঝপথে এসে মানে রথতলার বাগমোড়ের মাঝখানে এসে কিন্তু মারাত্মক বৃষ্টি নেমে গেছিলো। তাই আমরা একটা জায়গায় দাঁড়ালাম। আমরা ভাবলাম বৃষ্টিটা ঝরলেই বেরোবো, যেহেতু বৃষ্টি ঝরার নাম নিচ্ছিল না, তার জন্য আমরা বৃষ্টি মাথা নিয়ে বেরোলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। যারা আমার নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। রাখছি, শুভরাত্রি।